আর আল্লাহ রাব্বুল আলামিন অত্র আয়াতের মধ্যে এটাই জানিয়ে দিলেন, যখন তারা সব ভাইরা একত্রিত হয়ে তাকে কূপের মধ্যে ফেলে দিল, তখন আমি তার প্রতি ওহী নাযিল করলাম। এই আয়াতের মধ্যে সে বিষয়টি বলা হলো, ওয়া আওহাইনা ইলাইহি, আমি হযরত ইউসুফ আলাইহিস সালামের প্রতি তখন ওহী নাযিল করলাম, লাতুনাব্বিআন্নাহুম বিআমরিহিম হাযা, এবং তাকে বলে দিলাম এমন একটা সময় আসবে তুমি তোমাদের এই বৈমাত্র ভাইদেরকে একদিন স্মরণ করিয়ে দিবে তাদের এই কৃতকর্মের কথা। ওহুম লা ইয়াশুরুন, অথচ এই বিষয়ে তারা অবগত নয়, তারা কিছুই জানে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ, দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে পবিত্র কোরআনুল কারীমের সংক্ষিপ্ত আলোচনা শ্রবণ করতেছেন, সকলকে উদাত্ত আহ্বান করব আপনারা সকলেই আমলের নিয়তে শ্রবণ করবেন ইনশাআল্লাহ। তো আমি আজকে আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের 12 পারা সূরা ইউসুফ এর 15 নং আয়াত থেকে সংক্ষিপ্ত কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র আয়াতের মধ্যে বলেন, ফালাম্মা যাহাবু বিহি ওয়া আজমাউ আন ইয়াজআলুহু ফি গয়াবাতিজ জুব ওয়া আওহাইনা ইলাইহি লাতুনাব্বিআন্নাহুম বিআমরিহিম হাযা ওয়া হুম লা ইয়াশউরুন। অত্র আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা যাহাবু বিহি, অতঃপর যখন তাকে নিয়ে গেল, অর্থাৎ হযরতে ইউসুফ আলাইহিস সালামকে যখন তার পিতার কাছ থেকে তার বৈমাত্র ভাইয়েরা নিয়ে গেল, ওয়া আজমাউ আন ইয়াজআলুহু ফি গয়াবাতিজ জুব, আর তারা সকলেই ঐক্যমত হয়ে সিদ্ধান্ত গ্রহণ করলো যে তাকে একটি পরিত্যক্ত অন্ধকার কূপের মধ্যে ফেলে দিবে। ওয়া আওহাইনা ইলাইহি লাতুনাব্বিআন্নাহুম বিআমরিহিম হাযা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তখন আমি তার প্রতি ওহী নাযিল করলাম, লাতুনাব্বিআন্নাহুম বিআমরিহিম হাযা, এমন একটি সময় আসবে তখন তুমি তাদের কৃতকর্ম সম্পর্কে স্মরণ করিয়ে দিবে। ওয়াহুম লা ইয়াশউরুন, কিন্তু সে সম্পর্কে তারা জানে না। আবার প্রিয় ভাইরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, বিষয়টি হচ্ছে হযরত ইউসুফ আলাইহিস সালামের বৈমাত্রেয় 10 ভাইরা যখন হযরত ইয়াকুব আলাইহিস সালামের কাছ থেকে তার ছেলেকে নিয়ে গেল, যখন তার পিতার চক্ষু অন্তরাল হলো, তখন তাকে হত্যা করার জন্য জঙ্গলের দিকে নিয়ে গেল। আর সকল ভাইরা একত্রিত হয়ে তাকে হত্যা করার জন্য মারপিট শুরু করলো। তখন সে বারবার অনুরোধ করেছিল, আমার কি অপরাধ, আমি কি অন্যায় করেছি, আমাকে এভাবে কেন নির্যাতন করতেছেন, আপনি আমাকে আমার পিতার কাছে পৌঁছিয়ে দিন। কিন্তু তারা কেউই তার প্রতি দয়া করেনি। তারা সকলেই একের পর এক তাকে হত্যা করার জন্য মারধর শুরু করলো, নির্যাতন শুরু করলো। এক ভাই আর এক ভাইয়ের দিকে গলা ধাক্কা দিয়ে ফেলে দিত। এমনি ভাবে নির্মম ভাবে তারা 10 ভাইরা মিলে তার ভাইকে এরকম ভাবে হত্যা করার জন্য চরম ভাবে নির্যাতন করেছিল এবং রক্তাক্ত করেছিল। আমার প্রিয় ভাইরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, সর্বশেষ যেই অন্ধকার পরিত্যক্ত
কূপের মধ্যে তাকে ফেলে দিবে সেখানে নেওয়া হলো এবং রশি দ্বারা তাকে বেঁধে সেই কূপের মধ্যে ফালানোর জন্য চেষ্টা করলো। তখন ইউসুফ আলাইহিস সালাম সেই কূপের কিনারে দুহাত দিয়ে জোরালো ভাবে ধরেছিল, কিন্তু যখন তারা দুই হাতের উপরে আঘাত করে তখন সে নার্ভাস হয়ে যায় এবং সে কূপের মধ্যে পড়ে যায়। যখন ইউসুফ আলাইহিস সালামকে রশি বেঁধে কূপের মধ্যে ছেড়ে দিল, মাছ বরাবর যখন পৌঁছলো তখন রশি কেটে দেওয়া হলো আর সে কূপের ভিতরে পড়ে গেল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই কূপের মধ্যে এমন একটি পাথর রেখে দিলেন যেই পাথরের উপরে সে দাঁড়িয়েছিল, কিন্তু সে পানির মধ্যে সে মৃত্যুবরণ করেনি এবং সেখানে তার কোনো রকমের সমস্যা হয়নি, কারণ আল্লাহ রাব্বুল আলামিন ওই কূপের ভিতরে এরকম একটি ঘটনা হবে এজন্য যুগ যুগ ধরে একজন ফেরেশতা সেখানে আগে থেকেই পাঠিয়ে দিয়েছিলেন যাতে পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালামের কোন রকমের সমস্যা না হয়। আর আল্লাহ রাব্বুল আলামিন অত্র আয়াতের মধ্যে এটাই জানিয়ে দিলেন, যখন তারা সব ভাইরা একত্রিত হয়ে তাকে কূপের মধ্যে ফেলে দিল তখন আমি তার প্রতি ওহী নাযিল করলাম। এই আয়াতের মধ্যে সে বিষয়টি বলা হলো, ওয়া আওহাইনা ইলাইহি, আমি হযরত ইউসুফ আলাইহিস সালামের প্রতি তখন ওহী নাযিল করলাম, লাতুনাব্বি আন্নাহুম বিআমরিহিম হাযা, এবং তাকে বলে দিলাম এমন একটা সময় আসবে তুমি তোমাদের এই বৈমাত্র ভাইদেরকে একদিন স্মরণ করিয়ে দিবে তাদের এই কৃতকর্মের কথা, ওহুম লা ইয়াশুরুন, অথচ এই বিষয়ে তারা অবগত নয়, তারা কিছুই জানে না। ইনশাআল্লাহ আজকে এ পর্যন্ত, বাকি আলোচনা পরবর্তী খণ্ড হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।